রেসিপি শেয়ার করছি, খুব কম সময়ে আর খুব সহজেই এই রেসিপিটা ঘরে তৈরি করা যায়। এখানে আমি নিয়েছি 2টো বেগুন, 2টো আলু, একটা টমেটো। তবে বেগুনগুলোকে ছোট ছোট করে টমেটোটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। আমরা যেমন বেগুন ভাজা খাই সেভাবে বেগুনগুলোকে ভেজে তুলতে হবে। 2টো আলুকে মাছ থেকে কেটে সেদ্ধ করে নেব, দিয়ে ছুলে নেব। এরপর ভেজে রাখা সেই বেগুন আর টমেটোগুলোকে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তারপর আমি এখানে ইউজ করেছি কিছু মশলা, যেগুলো হলো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা যে কোনো সবজি মশলা, আর কস্তুরি মেথি, গরম মশলা, আর একটা রোস্টেড মশলা যেটা আমার ঘরে তৈরি করা। আমি এর মধ্যে অ্যাড করেছি হিং। তারপর সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেই আলুটাও আমি ম্যাশারের সাহায্যে বেগুনগুলোর সাথে ম্যাশ করে নিয়েছি। আমি এই রেসিপিটিকে একটু চটপাটা করার জন্য লেবু ইউজ করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝালটা দিতে পারেন। তারপর স্বাদমতো আপনাদের নুন এবং স্বাদমতো একটু চিনি এটার মধ্যে অ্যাড করবেন। তো মিশ্রণটি মেশানোর পরে আপনারা এটাকে একটি কড়াইয়ে তেল কিংবা ঘি কিংবা খালি কড়াইয়েও এটাকে হালকা ফ্রাই করে নিতে পারেন। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। এটা এখন পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তবে পরিবেশন করার আগে এর ওপরে কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দেবেন, তাহলে এটার ফ্লেভারটা আরও একটু বেশি ভালো আসবে। বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।